সালারে বোমা বিস্ফোরণের পর পুলিশের অভিযান। খানেরা গ্রামের রমজান শেখের বাড়ি থেকে মিলল 30টি তাজা বোমা। এলাকায় কড়া নজরদারি ও রুট মার্চ। সালার থানা তথা ভরতপুর পুলিশ সাব ডিভিশন এবং আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আপনারা শুনেছেন যে এখানকার নটোরিয়াস ক্রিমিনাল যে এরিয়াতে বোমাবাজি করে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল ফয়জাল শেখ অ্যারেস্ট হয়েছে এবং তারপরে তার বাড়িতে লুকানো বোমা সেটা এখান থেকে সরাতে গিয়ে তারই ভাই আবার আহত হয়েছে কালকে, সেটা আপনারা ভালো করেই জানেন। এটা পুলিশি অ্যাকশনের জন্য এই রকম ঘটনার একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি যে ফয়জালের মতো নটোরিয়াস ক্রিমিনাল আমরা পুলিশের জালে ধরা পড়েছে। আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা কোনো রকম ভয় পাবেন না, পুলিশ আপনাদের পাশে আছে, সবসময় পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে। মুর্শিদাবাদ জেলার সালার থানার খানেরা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার পর বড়সড় সাফল্য পেল সালার থানার পুলিশ। দ্রুত তদন্তে নেমে বৃহস্পতিবার আহত যুবক রমজান শেখের বাড়ি থেকে প্রায় 30টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াড। দীর্ঘ অভিযান চালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে খানেরা গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন রমজান শেখ নামে এক যুবক। বিস্ফোরণের তীব্রতায় তার দুটি হাত উড়ে যায় বলে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা নেয় সালার থানার পুলিশ। দুষ্কৃতীরা এখানে কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, আমরা তাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে আইনের পথে তাদের আমরা সাজা দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আমাদের ফোন নম্বরও দিয়ে যাচ্ছি সমস্ত গ্রামের লোকজনকে, যাতে সেই ফোনের মাধ্যমে যে কোনো সময় এই সমস্ত দুষ্কৃতী যদি এরিয়াতে আসে তাদের ইনফরমেশান আমাদের কাছে দেবে। আমি বা ওসি আছে, ওসি সালার, তাহলে কোনো রকমভাবে তাদের আইডেন্টিটি ডিসক্লোজ হবে না, কিন্তু আমরা আসল কাজটা যে ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইনের দরজায় নিয়ে আসবো। ভরতপুরের এসডিপিও, সালার থানার ওসি ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় রুট মার্চ করা হয়। পাশাপাশি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং করে পুলিশে জানায়, সালার থানার পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো সন্দেহজনক বস্তু বা গতিবিধি চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। কিভাবে ওই যুবকের বাড়িতে এত বিপুল পরিমাণ বোমা মজুদ ছিল এবং এর পেছনে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ। পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এটা আছে দেখুন, আমি তো ঠিক ভোটের আগে এখানে এসেছিলাম। আমি একটা কথা, এই পুরো সালার যে আমি থানার কথা বলছি, এই যে জায়গাটার নাম যে খানেরা, এইখানে শুনছি যে কয়েকটা যে ক্রিমিনাল আছে তাদেরকে নাকি অ্যারেস্ট করা যায় না। তারা এই এলাকায় একটা ফেয়ার সাইকোসিস তৈরি করে রেখেছিল, জনগণের মনে একটা ভীতির সঞ্চার করে তারা নিজের ইচ্ছামতো কাজকর্ম করতো, বোমাবাজি করতো। তার মধ্যে ফয়সাল শেখ আছে, ঘোষলাল আছে, রমজান শেখ আছে, জালাল শেখ আছে, নয়ন শেখ আছে, এবং আরও সবাই আছে। তো আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল যে এদেরকে সঠিকভাবে আইনানুগভাবে আমাদের অ্যারেস্ট করে আইনের হাতে তুলে দেওয়া, যাতে তারা সঠিক বিচার পায়, এবং এখানকার যে খানেরা এরিয়াতে আমাদের টোটালি শান্তি প্রতিষ্ঠা করা। তো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আমরা শুনেছেন যে ফয়সাল শেখ অ্যারেস্ট হয়েছে, ঘোষলাল যে আছে সে পালিয়ে গেছে। পালিয়ে যতদিন থাকবে আমরা তাড়াতাড়ি তাকে আমরা ধরে নেব, এটাই আছে। আমি আপনাদের মাধ্যমে আমি অপমত জনতা আছে তাদেরকে বলবো যে তারা পুলিশের পাশে থাকবে। আমরা সবসময় তাদের পুলিশ পাশে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে দেখবেন আর ঘটবে না। আপনি দেখবেন যে এবার ইলেকশন কত শান্তিপূর্ণ গেছে। এখানে তো অনেক ঝামেলা হয়, এবার কিন্তু কোনো রকম ঝামেলা হয়। সেটা আমাদের কৃতিত্ব আছে সব সেন্ট্রাল বাহিনী, বা আমরা সেইভাবে আমরা কাজকর্ম করেছি, বা এই সমস্ত যে নটোরিয়াস ক্রিমিনাল আছে তাদেরকে আমরা সেইভাবে আমরা ট্রিট করেছি যাতে এরিয়াতে না থাকতে পারে, বা অ্যারেস্ট করার সমস্ত রকম আমরা উপায়গুলো আমরা নিয়েছিলাম। তারই ফল আপনারা দেখতে পাচ্ছেন। ফয়সাল শেখ আজকে আমরা মানে যেটা হয়েছে কালকে, যে এই যে ফয়সাল শেখেরই সঙ্গী ওর ভাই, সে এইখানে যে বম টমগুলো ছিল, ওরা যখন এই ফয়সাল শেখ অ্যারেস্ট হয়েছে তারা ভয় পেয়ে সেইগুলো আমরা পুলিশ আসতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, এই ভয়ে সেই বম টমগুলো ওখান থেকে সরাতে চেষ্টা করছিল।
তখনই একটা দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্টালি। সেই ওদেরই রাখার যে লুকিয়ে রাখা বোম তার বাড়িতে, যে রমজান শেখ তার বাড়িতে যে বোম ছিল তারই একটা বাস্ট হয়ে তার আহত হয়েছে। খাড়াবাসীদের আমি এই বার্তা দেবো, পুলিশ প্রশাসন মানে এনাদের সবসময় পাশে আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত দুষ্কৃতীরা এখানে কোনো রকমভাবে কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, আমরা তাদের আইনানুগ ব্যবস্থা নিয়ে আইনের পথে তাদের আমরা সাজা দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আমাদের ফোন নম্বরও দিয়ে যাচ্ছি সমস্ত গ্রামের লোকজনকে, যাতে সেই ফোনের মাধ্যমে যে কোনো সময় এই সমস্ত দুষ্কৃতী যদি এরিয়াতে আসে তাদের ইনফরমেশান আমাদের কাছে দেবে। আমি বা ওসি আছে, ওসি সালার, তাহলে কোনো রকমভাবে তাদের আইডেন্টিটি ডিসক্লোজ হবে না, কিন্তু আমরা আসল কাজটা যে ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইনের দরজায় নিয়ে আসবো। গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারছি এসডিপিও ভরতপুর যেটা সালারে হয়েছে, জনগণের অনেকটা সুবিধা হচ্ছে। অবশ্যই দেখুন, এখানে এসডিপিও ভরপুর, এটা যেটা মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট আছে তার একটা প্রত্যন্ত সাইডে, যেটা একদম বর্ধমান সাইডে, এখান থেকে যেতে গেলে আপনারা জানেন যে অনেকটা দূরেই আছে এসডিপিও কান্দির যে অফিস, কান্দির আগে অধীনে ছিল, সেটা ভাগ হয়ে এটা এসডিপিও ভরতপুর হয়েছে। তো আশা করি লোকাল লোকজন যেটা দূরে দূরে যেতে হতো, সেটা তারা একটা ফুট স্টেপে তাদের দরজার কাছেই একটা সুপিরিয়র অফিসার পাবেন। তাহলে তাদের যে দুঃখ, তাদের যে কোনো রকম যদি অভাব, কোনো অভিযোগ থাকে, সেটা তাড়াতাড়ি কাছেই, তাদের বাড়ির কাছেই যেতে পারবে। এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের কাছে যখন পুলিশের কাছে আসবে, পুলিশ আইনানুগভাবে তাদেরকে যতটা সাহায্য করা দরকার সব রকম সাহায্য আমাদের কাছে পাবে। এবং আমাদের কাছে আরেকটা বলতে চাই যে পুলিশের কাছে আসতে গিয়ে কোনো রকম কারোর ধরে আসতে হয় না, ডাইরেক্টলি আসা যায়, কোনো রকম কিছু নেই। পুলিশ আছে জনগণের জন্যেই আমরা বসে আছি। এইটা নয় জনগণের মধ্যে একটা হয়তো চিন্তাভাবনা থাকে পুলিশের কাছে গেলে কাউকে ধরে যেতে হয়, কোনো বড় কোনো ব্যক্তিকে ধরে যেতে, নো, নাথিং। আমরা তাদের জন্যেই আছি, তাদের অভাব অভিযোগ শোনার জন্যই আছি, তাদের সমস্যা শোনার জন্যই আছি। তো কোনো নির্দ্বিধায় আমি বলবো, নতুন এসডিপিও হিসাবে, ভরতপুরের নতুন এসডিপিও হিসাবে সবাই যেন নির্দ্বিধায় আমার অফিসে আসবেন। আমার কাছে কাউকে ধরে আসতে হবে না, আমার কাছে আসলেই চলবে। আপনার অফিসটা অফিসের অ্যাড্রেসটা আছে আপনার অফিস পাড়া আছে সালারে, সেইখানে। না, আমাদের সালার থানা পুলিশ ভালোই কাজ করছে, সব সময় এসে রাউন্ড মেরে যায়। হ্যাঁ, ভোটে পড়তে কোনো দিন কোনো ঝামেলা দু একটা হয়তো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে। হ্যাঁ, আমাদের সালার থানা যিনি বড়বাবু আছে উনি ভালোই কাজ করে, ঠিক আছে। কোনো ঝামেলা হওয়া আমার সঙ্গে সঙ্গেই উনি ফোর্স পাড়ি দেয়, কোনো ঝামেলা ভালোভাবে হতে দেয়নি খাঁড়াই গ্রামের মধ্যে, ঠিক আছে। আর খাঁড়াই গ্রামের মধ্যে যা ঝামেলা হচ্ছে সে তো সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই নিয়ে মনে হয় আমাদের কোনো অসুবিধা নেই, এখানে কোনো ভয় ভীতির কোনো ব্যাপার নেই, শান্তিপূর্ণভাবেই। হ্যাঁ, উনি ভালো কথাই বললেন, কোনো অসুবিধা হলে ওনাকে ইনফর্ম করবে, ঠিক আছে। গ্রামের মধ্যে উনি আমাদের পাশে আছে বললেন, উনি সবসময় আমাদের পাশে থাকে, যে কোনো কাজে যেন গেলে, যে কোনো হেল্পের জন্য সবসময় পাওয়া যায় ওনাকে। কোনো দিন কোনো পার্টির সোর্স নিয়ে যেতে হয় না ওনার কাছে কাজে গেলে। উনি যে কোনো কাজে, উনি পাবলিক যদি ভালোভাবে যায় উনি সব পর্যন্ত হেল্প করে উনি, এটা আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আমি করেছি। হ্যাঁ, ওনার নাম্বার সবার কাছে আছে, অনেক সবার কাছে আছে, ফোন করা যায় হয়, ঠিক আছে। না, আমরা এখন ঠিকই আছি, এখন খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পুলিশ আশ্বাস দিচ্ছে, পুলিশ আমাদের ভালোই কাজ করছে, সার থানার পুলিশ বড়োভাবে সব সময়ের জন্য আসে, রাউন্ড মেরে যায়, দু একদিন পর পর এসে রাউন্ড মারে। আমার নাম এমডি শাহনওয়াজ, বাড়ি খাঁটার মোড়ে, এখানে বাড়ি।